এক মাফিয়া প্লেনে একটি ভয়ঙ্কর গ্যাস ভর্তি বোম ব্লাস্ট করতে চায়। এই কাজের জন্য সে এয়ারপোর্টের সাধারণ এক অফিসারকে ব্ল্যাকমেল করে। তবে অফিসারটি এমন সব মাস্টার প্ল্যান করে যা দেখলে চোখ কপালে উঠবে। বলছিলাম 2024 সালের সদ্য রিলিজ হওয়া সাসপেন্স থ্রিলার মুভি ক্যারি অনের গল্প। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই সিনে শাখা এখন 1000 জনের পরিবার। সব সময় আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা পাবলো নামের এক মাফিয়াকে দেখতে পাই। একটু পর জেসন এসে তাকে এক ব্যাগ টাকা দেয়। পাবলো একটি চাবি দিয়ে বলে, বাইরের BMW কারের ডিকি চেক করো। হঠাৎ করেই পাবলো মাটিতে পড়ে যায়। সে টাকায় হাত দেওয়ার পর নাকে হাত দিয়েছিল। কোনো কেমিক্যালের প্রভাবে তার এমন অবস্থা হয়েছে। এরপর জেসন পাবলোর গায়ে আগুন দিয়ে বাইরে আসে। জেসন গাড়ি থেকে ব্যাগটি নিয়ে চলে যায়। এদিকে পাবলোর পুরো ফার্ম হাউস পুড়ে যায়। অন্যদিকে আমরা ইথান ও নোরাকে দেখতে পাই। এরা দুজন এয়ারপোর্টে কাজ করে। নোরা প্রেগনেন্ট। এটা জেনে ইথান অনেক খুশি হয়, আবার মনে মনে ভয় কাজ করে। সে যে বেতন পায় তা দিয়ে বাচ্চার খরচ বেয়ার করা অনেক কঠিন। দুজন রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বরাবরের মতোই ইথান আজও লেট করে এসেছে। এদিকে চিফ সবাইকে বলছে কালকে ক্রিসমাস ডে, তাই আজ এয়ারপোর্ট অনেক বিজি থাকবে। সবাইকে ভালোভাবে খেয়াল করতে হবে যাতে কোনো যাত্রীর অসুবিধা না হয়। মিটিং শেষে সবাই রেডি হচ্ছে। স্যাম সবাইকে তার নতুন অ্যালবামের ব্যাপারে বলছে। সে ইথানকে স্বাগত জানায়। এটা শুনে ইথান জনকে বলে, আমি বাবা হব। এটা সবাইকে বলা শেষ, তাই তো? জন বলে, খুশির খবর গোপন করতে নেই, আর আমরা তো সবাই ফ্যামিলি। ইথান মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর ইথান চিপকে গিয়ে বলে, স্যার আমি অনেক দিন ধরে একই জায়গায় কাজ করছি, দয়া করে যদি একটু প্রমোশনের ব্যবস্থা করতেন। চিপ বলে, তুমি সব সময় লেট করে আসো আর কাজের প্রতিও সিরিয়াস নও। ইথান বলে, স্যার আমি বাবা হতে চলেছি, আমি এখন মনোযোগ দিয়ে কাজ করব, আপনি আমাকে একটু সুযোগ দিন। এটা শুনে জন ও চিপ তাকে আজকে ব্যাগ চেক করার কাজ দেয়। মূলত এই কাজটি ছিল জনের। অন্যদিকে মিগেল একটি ট্রাক নিয়ে এয়ারপোর্টে আসে। ট্রাকের ভেতরে রামোস নামের এক লোককে বাধা অবস্থায় দেখা যায়। মিগেল এয়ারপোর্টের সব সিসি ক্যামেরা হ্যাক করে সবার পজিশন দেখছিল। এই মিগেলও জেসনের হয়ে কাজ করে। এদিকে ইথান নতুন কাজ পেয়ে অনেক খুশি। সে ব্যাগ চেক করতে শুরু করে। এয়ারপোর্টে জেসনকে দেখা যায়। মিগেল জেসনকে বলছে ব্যাগ চেক করতে জনের বদলে ইথান নামের এক লোক বসেছে। এর জীবনে বড় কোনো অ্যাচিভমেন্ট নেই। আজকে এই গাধার দ্বারাই আমাদের কাজ করাতে হবে। ড্যানি নামের এক মেয়ে এসে ইথানকে বলে, আমার ব্যাগের পাশে এটা পড়ে আছে, তবে এটা আমার নয়। ইথান তার কাছে গেলে একটি ইয়ারবাড দেখতে পায়। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে, এটা কানে দাও। ইথান চমকে যায় আর সবাইকে দেখতে শুরু করে। সে ভাবছে হয়তোবা কেউ তার সাথে মজা করছে। এরপর ইথান বারটি কানে দেয়। সাথে সাথে জেসন বলতে শুরু করে, ইথান তুমি আজকের দিনটি ভুলতে পারবে না। আজকে তোমাকে একটি ব্যাগ পাস করতে হবে, না হলে আমি তোমার ওয়াইফকে মেরে ফেলবো। এটা শুনে ইথান একটু সিরিয়াস হয়। এদিকে মিগেলের এক লোক জনের বাসায় গিয়েছে জনের বউ বাচ্চাকে মারতে, কিন্তু জন অন্য জায়গায় ডিউটি করায় লোকটি ইথানের বাসায় গিয়ে ডাটা কালেক্ট করে। মিগেল এসব তথ্য জেসনকে পাঠাচ্ছে। এদিকে জেসন ইথানকে বলে, একটি ছেলে এয়ারপোর্টে আসবে, তার সাথে একটি ব্যাগ থাকবে, সেই ব্যাগটি তোমাকে চেক না করেই ছেড়ে দিতে হবে। ইথান জানতে চায় ব্যাগটিতে কি আছে। জেসন বলে, ব্যাগটিতে অনেক ডায়মন্ড আছে, আর হ্যাঁ তুমি যদি কোনো চালাকি করার ট্রাই করো তাহলে আমি তোমার প্রেগনেন্ট বউকে মেরে ফেলবো। এদিকে ইথান চুপি চুপি ইমার্জেন্সি নাম্বারে কল করে। তবে মিগেল বিষয়টি জেসনকে জানায়। জেসন ইথানকে বলে, এখনই ফোন কাটো আর ফোনটি ড্রয়ারে রাখো। যদি তুমি আমার কথা না শোনো তাহলে বুঝতেই পারছো কি হবে। ইথান বুঝতে পারে জেসন সাধারণ কোনো মানুষ নয়, তাই সে ভয়ে জেসনের কথা মতো কাজ শুরু করে। জেসন বলে, তোমাকে কিছুই করতে হবে না, ব্যাগটা আসলে শুধু পাস করে দেবে। অন্যদিকে আমরা ক্যাট নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই। সে পাবলোর ফার্মে এসেছে ইনভেস্টিগেশন করতে। ক্যাট পাবলোর ঘড়ি থেকে একটি ট্রান্সমিটার পায়। সে ট্রান্সমিটারটিকে চেক করতে বলে। এয়ারপোর্টে সবাই নিজেদের কাজ করছিল, কিন্তু ইথানের অবস্থা একদম টাইট। ইথান জেসনকে চারিদিকে খোঁজে, তবে অনেক লোকের ভিড়ে সে জেসনকে চিনতে পারে না। সে জেসনের সাথে কথা বলতে বলতে তার স্মার্ট ওয়াচের মাধ্যমে একটি মেসেজ পাঠাতে চায়, তবে মিগেলের কড়া নজরদারিতে তা সম্ভব হয় না। বেচারা ইথান আবারও জেসনের গালিগালাজ শুনে মেসেজ ডিলিট করে দেয়। একটু পর ইথান কথা বলতে বলতে জেসনকে দেখতে পায়। জেসন এয়ারপোর্টের বারে বসেছিল। ইথান একটি ব্যাগ আটকায়। এতে ব্যাগের মালিক অনেক রেগে যায়। এটা দেখে এয়ারপোর্টের সিনিয়র কর্মকর্তা থমাস ইথানের কাছে আসে। ইথান তাকে একটি টিকিট দেয় আর টিকিটটি চেক করতে বলে। থমাস ইথানের কথা মতো টিকিটটি চেক করে আর জেসনকে খুঁজতে শুরু করে। থমাস একটু সামনে যেতেই জেসন এসে তাকে ধাক্কা দেয়। থমাস মাটিতে পড়ে যায় আর সাথে সাথে মারা যায়। জেসন টিকিটটি হাতে নিয়ে ইথানের দিকে তাকায় আর এখানে আমরা জেসনের ফেস দেখতে পাই।
ইথান মন খারাপ করে বাইরে এসে বসে। সে সামনে তাকালে জেসনকে দেখতে পায়। জেসন বলে, কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? ইথান বলে, তুমি থমাসকে কেন মারলে? জেসন বলে, তুমি টিকিটের মাধ্যমে আমার ইনফরমেশন দিয়েছো, তাই থমাসকে মারতে হলো। দেখো, এতে আমার কোনো দোষ নেই। জেসন আরও বলে, এসব বাদ দিয়ে মনোযোগ দিয়ে কাজ করো, না হলে নোরাকে বাঁচাতে পারবে না। একটু পর লাল টুপি পরে আমার এক লোক আসবে, বিষয়টি মাথায় রেখো। এরপর ইথান তার চেম্বারে আসলে জন তাকে বলে, তুমি অন্য কাজে যাও, আমি এখন ব্যাগ চেক করব। আর এটাই চিফের অর্ডার। জেসন ইথানকে বলে, আমি কিছু জানি না, যদি কোনো গড়বড় হয় তাহলে জনের পরিবারও শেষ করব, সাথে সাথে নোরাকেও মেরে ফেলবো। ইথান এবার জনকে সরাতে মাস্টার প্ল্যান করে। সে বার থেকে অ্যালকোহল নিয়ে কফিতে মেশায়। এরপর সে জনের কাছে আসে। জনের সামনে থাকা কাপটি সে পরিবর্তন করে দেয়। এদিকে জেসন গিয়ে চিফকে বলে, জন অ্যালকোহল পান করছে। চিফ এসে কফির কাপ চেক করলে বুঝতে পারে এতে অ্যালকোহল রয়েছে, তাই সে জনকে সাসপেন্ড করে। এর ফলে ইথান আবারও ব্যাগ চেক করার কাজ পেয়ে যায়। একটু পর ব্যাগ চেক করাতে মাতিও নামের এক লোক আসে। তার মাথায় ছিল লাল টুপি। ইথান ব্যাগ চেক করে বুঝতে পারে ব্যাগের ভেতরে ভয়ানক কোনো কেমিক্যাল বোম আছে। তবে ইথান মাতিওকে কিছু না বলেই ছেড়ে দেয়। এদিকে ক্যাট তদন্ত করে জানতে পারে রাশিয়ান সায়েন্টিস্টরা নোভাচক নামের একটি গ্যাস আবিষ্কার করেছে, যার মাধ্যমে একসাথে অনেক লোককে মেরে ফেলা যায়। তবে এই গ্যাসের কোনো অ্যান্টিডোট নেই। এদিকে ইথান ওয়াশরুমে আসলে তার পিছে পিছে জেসনও আসে। ইথান জেসনকে বলে, তুমি বোমটি নিয়ে প্লেনে কি করতে চাও? তখন জেসন বলে, আমি এই বোমটি প্লেনে ব্লাস্ট করব, আর সাথে সাথে প্লেনের সবাই মারা যাবে। আমাকে এই কাজ করার জন্য হায়ার করা হয়েছে। তুমি ব্যাগ ছেড়ে দিয়ে ভালোই করেছো। ইথান বলে, তাহলে আমার কাজ তো শেষ, আমি তোমাকে আর কোনো হেল্প করতে পারবো না। জেসন বলে, না, এখনও কাজ শেষ হয়নি। প্লেন রান করার আগ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। অন্যদিকে সিআই অফিসার চ্যাট ক্যাটের সাথে দেখা করে। তারা বুঝতে পারছে না কি হতে চলেছে। ঠিক তখনই ক্যাটের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় এয়ারপোর্ট থেকে ইথান নামের এক লোক ফোন করেছিল, তবে কথা বলার আগেই তার ফোনটি কেটে যায়। এটা শুনে তারা দুজন এয়ারপোর্টের দিকে যেতে শুরু করে। লাঞ্চ ব্রেকে ইথান নোরার সাথে খাবার খাচ্ছিল। তারা দুজন থমাসের মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছে। নোরা ইথানকে বলে, জীবনের কোনো ভরসা নেই, তাই আমাদের উচিত একটু এনজয় করা, চলো কোথাও ঘুরতে যাই। তখন ইথান নোরাকে বলে, হ্যাঁ, আমরা অবশ্যই যাব। আজকে আমি আমার চিফের সাথে কথা বলেছি, সে আমাকে প্রমোশন দিতে সাহায্য করবে। নোরা এই বিষয়টি জানতে পেরে অনেক খুশি হয়, কিন্তু ইথেন অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। ইথেন নোরা আর জিসানের সাথে কথা বলতে গিয়ে হঠাৎ করে সে জিসানের উপর চিল্লাতে শুরু করে, কিন্তু নোরা মনে করে সে তার সাথেই জোরে কথা বলছে। তাই সে ইথেনকে বলে, আজকে আমরা সবাই ক্লান্ত, বাসায় গিয়ে আলোচনা করব। এটা বলে নোরা সেখান থেকে চলে যায়। একটু পরে কিছু অফিসার এয়ারপোর্টে এসে গার্ডদের কাজ থামায়। চিফ সকল অফিসারকে ডাকে। সবাই উপস্থিত হলে চিফ বলে, কিছু লোকদের স্পেশালি চেক করতে হবে। এরপর চিফ সবাইকে তাদের লিস্ট দেয়। ইথান চালাকি করে এই লিস্টে মাতিওর নাম অ্যাড করে দেয়। যখন সকল অফিসার চলে যায় তখন জন এসে ইথানের সাথে দেখা করে। জন ইথানকে বলে, আমি জানি তুমি আমার ড্রিঙ্কস বদলে দিয়েছিলে, তুমি নিজের প্রমোশনের জন্য এই কাজটি করেছ। ইথানের কিছুই বলার নেই, সে জনের পরিবারকে বাঁচাতে এই কাজটি করেছিল। জেসন ইথানকে বলে, বাইরে আসো। জেসন দেখতে পায় মাতিওকে চেক করার জন্য চিফ তাকে নিয়ে যাচ্ছে। জেসন ইথানকে বলে, এই কাজটা নিশ্চয় তুমি করেছ। ইথান বলে, এখন আমার হাতে আর কিছুই নেই। এটা বলেই ইথান দৌড়ে নোরার কাছে যায় আর নোরাকে নিয়ে পালাতে শুরু করে। এক পর্যায়ে ইথান দেখতে পায় কেউ একজন স্নাইপার দিয়ে নোরার দিকে তাক করে আছে। জেসন ইথানকে বলে, তুমি যদি নোরাকে কিছু বলেছ তাহলে আমি এখনই তাকে মেরে ফেলবো, আর তুমি এখনই ওয়াশরুমে আসো। এজন্য ইথান নোরাকে কিছু না বলেই ওয়াশরুমে চলে আসে। জেসন ইথানকে দেখা মাত্রই মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে ইথান জেসনের গানটি নিয়ে নেয় আর ইথান জেসনকে বলে, তুমি যদি নোরাকে ছেড়ে না দাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। জেসন ফোন বের করে সেখান থেকে বোমটিকে অ্যাক্টিভ করে দেয়। 10 মিনিটের মধ্যেই বোমটি ফেটে যাবে। অন্যদিকে দেখা যায় বোমটি মাতিওর ব্যাগে, আর চিফ সেটিকে চেক করছিল। জেসন ইথানকে বলে, 10 মিনিটের মধ্যেই এই বোমটি ফেটে যাবে, এতে এয়ারপোর্টের 10 থেকে 20,000 জন লোক মারা যাবে। এটা শুনে ইথান বলে, প্লিজ বোমটিকে বন্ধ করে দাও। জেসন বলে, এটিকে বন্ধ করতে হলে বোমটিকে খুলতে হবে, আর এই কাজ তোমাকেই করতে হবে, তবে আমি তোমাকে ফোনে সব ইনস্ট্রাকশন দেব। ইথান দ্রুত চিফের কাছে আসে আর ব্যাগটি চায়। চিফ বুঝতে পারে ইথান কোনো একজনের কথায় এসব করছে। জেসন ইথানকে বলে, চিফকে মেরে ফেলো, কিন্তু ইথান এতে রাজি হয় না। এদিকে মাতিও জেসনের অর্ডারে চিফকে ইথানের সামনেই মেরে ফেলে। ইথান এতে অনেক বেশি রাগান্বিত হয়। তখন মাতিও ইথানকে রিকোয়েস্ট করে বলে সে যেন তার ভাইকে না মারে। এতে ইথান বুঝে যায় মাতিওকেও তার মতো ফাঁসানো হয়েছে। এরপর ইথান জেসনের কাছে বোম ডিফিউজ করার পদ্ধতি জানতে চায়। জেসনের কথা মতো
ইথান বোমটিকে ডিফিউজ করে। অন্যদিকে ক্যাটের কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। সে ক্যাটকে জানায় এয়ারপোর্টের এক লোকের মৃত্যু হয়েছে, তার হাতে একটি ঘা আছে। সবাই বলছে তিনি হার্ট অ্যাটাক করেছিল, তবে আমার মনে হয় এতে কোনো গড়বড় আছে। ভালো কথা, তোমার সাথে চ্যাট দেখা করতে এসেছে। তখন ক্যাট বুঝতে পারে তার সাথে যে রয়েছে সে চ্যাট নয়। ক্যাট গান বের করে চ্যাটকে জিজ্ঞেস করে, তুমি কে? লোকটি বলে, আমি তোমার ফোন হ্যাক করে বুঝতে পারি তুমি গ্যাসের সম্বন্ধে জেনে গিয়েছো, এরপর আমি তোমার সামনে। এসব বলে চ্যাট গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর ক্যাটের সাথে তার হাতাহাতি শুরু হয়। তবে এক পর্যায়ে ক্যাট চ্যাটকে মেরে ফেলে, যার ফলে গাড়িটিও ক্র্যাশ হয়। এরপর দেখা যায় ক্যাট হালকা ব্যথা পেয়েছে, কিন্তু সে কোনো দেরি না করে একটি গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে যেতে শুরু করে। অন্যদিকে মাতিও ও ইথান ব্যাগ নিয়ে স্টোর রুমে আসে। জেসন মাতিওকে বলে, তুমি ইথানকে গুলি করো, তাহলে তোমার ভাইকে ছেড়ে দেব। ইথান স্টোর রুমের মিররে মাতিওর হাতে গান দেখতে পায়। এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ক্রসফায়ারে মাতিও মারা যায়। এতে ইথান অনেক কষ্ট পায়, কারণ তারা দুজনেই একই পরিস্থিতির শিকার। এরপর ইথান নোরাকে ফোন করে, কিন্তু নোরা তার ফোন ধরে না। ইথান বাধ্য হয়ে স্যামকে মেসেজ করে। স্যাম মেসেজ পেয়ে দ্রুত নোরার কাছে যায়। এদিকে জেসন স্টোর রুমের গার্ডকে মেরে ফেলে স্টোর রুমে আসে আর তার ব্যাগটি ট্র্যাক করতে শুরু করে। সে ইথানকে দেখতে পায় আর থামতে বলে। ইথান তাকে দেখে ব্যাগটি নিয়ে পালাতে চায়। এর ফলে জেসন ইথানকে গুলি করে। ইথান এবার ব্যাগটি রেখে স্টোর রুমে লুকিয়ে পড়ে। এসব দেখে জেসন রাগ করে মিগেলকে বলে, যাও নোরাকে মেরে ফেলো। এরপর সে ব্যাগটি নিয়ে চলে যায়। অন্যদিকে নোরা ইথানের মেসেজ দেখে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই সে দেখতে পায় মিগেল ছুরি নিয়ে তাকে মারতে আসছে। নোরা পালাতে শুরু করে আর স্যাম গিয়ে মিগেলকে আটকাতে চায়। তবে মিগেল স্যামকে স্টেপ করে নোরার পিছে যেতে শুরু করে। নোরা পার্কিং এরিয়ায় আসতেই ইথানকে দেখতে পায়। ইথান দৌড়ে এসে নোরাকে জড়িয়ে ধরে। ততক্ষণে মিগেলও পৌঁছে যায়। সে নোরাকে গুলি করবেই ঠিক সেই সময় মাতিওর ভাই রামোস মিগেলকে গুলি করে আর মিগেল সেখানেই মারা যায়। এরপর ইথান রামোসের কাছে আসে। সে রামোসকে মাতিওর ব্যাপারে সব বলে। এতে রামোস অনেক কষ্ট পায়। এয়ারপোর্টে ড্যানি এসে জেসনকে একটি প্লেনের টিকিট দিয়ে চলে যায়। জেসনের সব কাজ শেষ, সে একটু পরেই প্লেনে উঠবে। এদিকে ক্যাট তার পুরো টিম নিয়ে এয়ারপোর্টে আসে। সে মূলত জেসনকেই খুঁজছে, কিন্তু তার কাছে জেসনের ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। একটু পর জেসন প্লেনে ওঠে। সে ব্যাগটি উপরে রাখতে চায়, কিন্তু ব্যাগটি সেখানে ফিট হচ্ছে না। এয়ার হোস্টেস জেসনকে বলে, স্যার আপনার ব্যাগটি কার্গোতে রাখতে হবে। জেসনও তাতে রাজি হয়। এয়ার হোস্টেস ব্যাগটি কার্গোতে পাঠায়। এদিকে নোরা ও জেসন ফ্লাইটের খোঁজ করছিল। নোরা বলে, আমাদের এই ফ্লাইটটিকে আটকাতে হবে। তখন ইথান বলে, আমরা যদি প্লেনটি থামাই তাহলে জেসন সাথে সাথে বোমটি অ্যাক্টিভ করবে। এর ফলে প্লেনের সাথে এয়ারপোর্টে থাকা মানুষও মারা যাবে। তবে আমার কাছে একটি প্ল্যান আছে। আমি আগেও একবার বোমটি ডিফিউজ করেছিলাম, আমি আবারও প্লেনে উঠে বোমটি ডিফিউজ করব। তুমি অফিসারদের কাছে যাও, কেউ যাতে ফ্লাইটটি না আটকায়। এসব বলে ইথান প্লেনের দিকে যেতে শুরু করে। এদিকে কার্ট প্লেনটিকে আটকানোর জন্য ম্যানেজারকে ফোন করে। তবে নোরা এসে তাকে এসব করতে মানা করে। সে বলে ইথান প্লেনে গিয়ে বোমটি ডিফিউজ করবে। ক্যাট নোরার কথা মানতে চায় না। তখন নোরা বলে, প্লেনটি আটকালে টেরোরিস্ট বোমটি অ্যাক্টিভ করে দেবে, এতে সবাই মারা পড়বে। এসব শুনে ক্যাট নোরার উপরে ভরসা করে আর ম্যানেজারকে প্লেনটি ছেড়ে দিতে বলে। ইথান এয়ারপোর্টের একটি গাড়িতে করে প্লেনের কার্গোতে পৌঁছে যায়। সে ব্যাগটিকে অনেক কষ্টে খুঁজে বের করে। এরপর ব্যাগটি খুলে বোমটি ডিফিউজ করতে চায়। তবে বোমটিতে হাত দিতেই জেসনের কাছে নোটিফিকেশন যায়। এটা দেখে জেসন দ্রুত কার্গোতে আসে। জেসন দেখতে পায় ইথান ব্যাগটি নিয়ে দাঁড়িয়ে আছে। সে ইথানের পায়ে গুলি করে। প্লেনের পাইলট কার্গোর ক্যামেরায় বিষয়টি দেখতে পায়। এর ফলে সে প্লেনটিকে আবারও এয়ারপোর্টে আনতে শুরু করে। জেসন ইথানের কাছে আসে। সে দেখতে পায় ইথান ব্যাগটি কার্গোর ফ্রিজে রেখেছে। সে ফ্রিজ খুলে ব্যাগটি বের করে। জেসন ইথানকে বলে, আমি এখন বোমটি অ্যাক্টিভ করে প্যারাশুট নিয়ে প্লেনের বাইরে যাব, আর তুমি নিজের মৃত্যু উপভোগ করো। এসব শুনে ইথান একটু হাসে। হঠাৎ ইথান উঠে জেসনকে ফ্রিজের ভেতরে ধাক্কা দেয় আর তার হাতে থাকা একটি গ্যাস চেম্বার ফ্রিজের ভেতরে ফেলে দেয়। মূলত ইথান জেসন আসার আগেই একটি গ্যাস চেম্বার বের করে রেখেছিল। ভয়ানক গ্যাসটি পুরো ফ্রিজে ছড়িয়ে পড়ে আর আস্তে আস্তে জেসন মারা যায়। বেশ কিছুক্ষণ পর প্লেনটি এয়ারপোর্টে পৌঁছে যায়। ইথান প্লেন থেকে নামতেই পুলিশ অফিসাররা তাকে ধরে ফেলে। তখন ক্যাট এসে তাকে ছেড়ে দিতে বলে। ইথান ক্যাটকে বলে, ম্যাম তাড়াতাড়ি কার্গোর ফ্রিজ চেক করুন। ক্যাট দ্রুত প্লেনটি খালি করার অর্ডার দেয়। নোরা এসে ইথানকে বলে, আমার পুরো বিশ্বাস ছিল তুমি এটা করতে পারবে। একটু পর ক্যাট এসে ইথানকে বলে, তুমি অনেক বড় কাজ করেছো, তুমি সুস্থ হয়ে আমাকে ফোন করবে। সিন শিফট হয় 1 বছর পরে। ইথান তার পরিবারকে নিয়ে ঘুরতে যাচ্ছে, তবে সে এখন পুলিশের বড় কর্মকর্তা। আর এখানেই মুভিটি শেষ হয়। তো
তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।